আপনি ছিল আপনারা কথা বলেন না কথা বলেন এটা ছিল দরকার ছিল ঝগড়া করবেন না কথা বলেন বলবো না আমার মান সম্মান নিয়ে আপনার মান সম্মান ঠিক আছে আমরা বলতেছি না কিভাবে দেখে জানে তোমার উচিত ছিল ঘরে আপনার ভুল লাগছে আজকে আমি চলুন আমার এখন মেজাজটা গরম হবে আপনার এগুলো সরা নাই অপরাধ করতে পারো ক্যামেরা দেখালে দুষ্কিসের আমাকে বলো অপরাধ করতে পারো রাস্তা একটা মেয়ে শাড়ি খুলতে পারো চেহারা দেখালে দুষ্কিসের তুমি তোমারটা দেখাও আমি ভিকটিম আমি কেন চেহারা দেখাবো আমি ভিকটিম আমি চেহারা দেখাবো কেন এর মধ্যে তারা মদ পান করেছেন, কারো কোনো লাইসেন্স ছিল না, সে মদটা পান করে সেখানে তারা মাতাল হয়েছেন। যে মহিলাগুলি এসেছে তারা যে কোনো ঘরের সন্তানই হোক, তাদের কাছে তাদের লাইসেন্সটা আছে কিনা তা দেখে তারা পারমিট আছে কিনা সেই হিসেবে তাদের কাছে মদটা বিক্রি করা। একজনের কাছেও লাইসেন্স নাই, তারপরে তারা বিক্রি করলেন। আবার অতিরিক্ত মুনাফার আশায় তাদের কাছে এমন পরিমাণেই মদে বিক্রি করলেন, এমন পরিমাণেই মদ খাওয়ালেন, তারা সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন, বেসামাল হয়ে গেলেন। এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করা, সেটা তারা নিয়ন্ত্রণ করলেন না। অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নয়সেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন। এতে আমি মনে করি আমাদের সমাজের, আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্যাচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, এরা কারো না কারো ঘরের সন্তান, কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে অভিভাবকবৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা এই যে ভোর শেষ রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছেন, এটা আমাদের খোঁজখবর রাখা উচিত। যে মেয়েটা মায়ের খেয়েছে সেও মাতাল ছিল, মামলা করেছে, অভিযোগ করেছে, অভিযোগের প্রেক্ষিতে বাকি সবগুলিকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা সলভ করব, এখানে মিডিয়া রিলেটেড তো কিছু না। মিডিয়া রিলেটেড এটা করলে আপনারা তো ভাইরাল মিডিয়া কেন ফুটেজ খাওয়ার জন্য এখানে এটা তো ওনার সাথে আমাদের হইছে, আপনারা পার্সোনাল ভাবে আমাদের মিলাই দিবেন না মেয়েদের ব্যাপারে। আমরা তো আমাদের তো প্রেস্টিজ ইস্যু আছে না, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন এই সামনে যান না ভাই যান না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিস ইজ নট রাইট। এটা আমরা নিজেরা সলভ করতে পারবো। এতক্ষণ বললেন আপনারা কথা বলবেন, স্যার কথা বলবে। আপনারা দাঁড় করেন এক জায়গায়, ফুটেজ পাঠাইছেন।